হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো সেই জন্যে সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ সরস্বতী পুজো আর প্লাস ভ্যালেন্টাইন ডে। তো এখন আমি ঘর থেকে ঠাকুরটা নিয়ে চলে যাচ্ছি সোজা আমাদের প্যান্ডেলে রাখতে। তো আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটিয়েও। তো আজকে আমি সারাটা দিন কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমি সিঙ্গেল, সেজন্য আমরা যেরকম করে কাটে সেরকমই কাটাবো। আর যারা কাপেল আছে তারা তো খুব ভালো করে কাটিয়েও। তো সবাইকে জানাই ভালোবাসা শুভেচ্ছা। আর আমি ঠাকুরটা এখন প্যান্ডেলের ভিতরে রাখলাম। তো এই যে দেখো ঠাকুরটা রেখেছি, তো ঠাকুরটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে। আমার কাছে তো ভালোই লাগছে, ঠাকুরটা পুরো অভ্র করেছে, চিকচিক করেছে, দেখতেও ভালো লাগছে। তো ঠাকুরটা আমার রাখা হয়ে গেল। তারপরে হচ্ছে দিদি ভেতরে ঢুকলো, দিয়ে এখন দিদি হচ্ছে ঠাকুরের মালাটা পরিয়ে দিচ্ছে। আর ওকে কাছে বইগুলো দিলাম, ও হচ্ছে বইগুলো প্যান্ডেলের পাশে দেখতে পাচ্ছে ওগুলো রেখে দিল বইগুলো। আর এখন হচ্ছে মালাটা বাঁধলো। সো গাইস, এদিকে হচ্ছে ফল কাটা চলছে। এই গাবলির ভেতরে যতগুলো ফল দেখছে এগুলো সবগুলোই কাটবে, তো সেই জন্য একটু দেরি হবে। তো সেখান থেকে বৌদি আর দুই দিদি মিলে সবাই বসে পড়েছে, একদম ফল কাটছে। আর এদিকে তোড়জোড়ও শুরু হয়ে গেছে, সব জোগাড় যন্ত্র আর কি করছে। তো ফল কাটাও এদিকে কমপ্লিট। এদিকে হচ্ছে দিদি এখন ফলগুলো হচ্ছে সাজাচ্ছে। তো সব কিছু এখন সাজানো চলছে। তো এদিকে আমাদের ঠাকুরমশাই চলে আসবে, তো সেই জন্য এখন ওয়েট করছি। আমাদের এদিকে সব কিছুই প্রায় গোছানো হয়ে গেছে। তো গাইস, আমাদের সব কিছু করা কমপ্লিট। এখন আমরা বসে আছি ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করছি, দেখি কখন আসে। তো গাইস, আমরা ঠাকুরমশাইকে ফোন করছিলাম, তো অনেকক্ষণ ফোন করার পরে ধরছিল না। তো অনেক ট্রাই করার পরে আলটিমেটলি ফোনটা ধরলেও, ধরে বলছে যে 12টার সময় আসবো। তো আমাদের টাইম ছিল 10টার সময়। তো সেই জন্য ভাবলাম দেখি যে রাস্তায় গিয়ে দাঁড়ায় গায়ে যদি কোনো ঠাকুরমশাই যদি যাই আজকের দিনে, তাহলে ধরে নিয়ে পুজো করিয়ে নেবো। তো আমাদের কপালটাই খারাপ, কোনো ঠাকুরমশাই যাচ্ছে না, একজন গেছিলো, তার একজন পাত্তা দিল না। তো কী আর করা যাবে, আমাদের তাড়াতাড়ি করে পুজোটা করলে আমাদের একটু ঘুরতে মুরতেও যেতে পারবো। তো সেই জন্য দাদা অন্য একটা পুরোহিতকে ধরে নিয়ে আসলো। তো সে আসবে তো 12টার সময়, তখন কে ওয়েট করবে, তাই সেই জন্য এই ব্রাহ্মণটাকে ধরে নিয়ে আসলো দাদা। মানে আর কি দাদার একটা বন্ধুর বাবা হয়, তো সে ধরে নিয়ে আসলো এনাকে। এখন এমনি পুজোটা চলছে, তোমাদের তাড়াতাড়ি করা হয়ে যাবে। এই ওদিকে হচ্ছে পুজো সব করছে ঠাকুরকে, আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি, সবাই দেখছি পূজা করা। তো এরপরে আমরা হচ্ছে পুষ্পাঞ্জলি দেবো। আর সবাই দেখতেই পাচ্ছ, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, তো খুবই ভালো লাগছে। তো গাইস, আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট। আর অঞ্জলি দেওয়ার আগে হচ্ছে এই ফোঁটাটা নিতে হয় আর কি, চন্দনের ফোঁটার, আমরা ভুলেই গেছিলাম। তো সেই জন্য এখন অঞ্জলি দেওয়ার পর এখন হচ্ছে ফোঁটাটা সবাইকে নিচ্ছি। তো এই তারপরে হচ্ছে হাতে খড়ি চলছে, আমার দাদার ছেলে রিক, ও এখন হাতে খড়ি দিচ্ছে। তো এমনি টাইমে তো বাড়িতে লিখতে চায় না, খুব কাঁদে। তো এখন দেখতে তো ভালোই লিখছে। তো যাক, সরস্বতী মা হচ্ছে একটু আশীর্বাদ করলো, তাহলে মানে লিখতে দেখছি ভালোই। তো তারপরে ওর হাতে খড়ি দেওয়া হয়ে গেল। তারপরে এদিকে আমার দিদির ছেলে ও রোহন, ও এখন হাতে খড়ি দিচ্ছে। তো একটু ছোটো দেখলাম, ভালোই লিখছে। যাক, দিদি বলছিল মানে কাঁদবে, লিখতে চাবে না, ভয় পাবে। তো যাই হোক, ভালোই করেই হচ্ছে হাতে খড়িটা দিল, সব কিছু লিখলো অক্ষর। তো এদিকে হাতে খড়ি দিয়ে আমাদের সব কমপ্লিট। তারপরে এদিকে হচ্ছে বৌদি, তারপরে বৌদি এদিকে হচ্ছে দুধ দিয়ে নৈবেদ্য মাখছে। তো এটাকে সবাই দেবে, একটা হচ্ছে প্রসাদ বলে। তারপরে হচ্ছে এদিকে দিদি হচ্ছে সবাইকে চন্দ্রমিত্র দিচ্ছে। সবাই এখন হাত জোর করে রয়েছে, এখন সবাইকে দিচ্ছে দিদি। দিদি এটা খুব ভালোই বানায়, দুধ দিয়ে অনেক কিছু মিষ্টি টিষ্টি দিয়ে। তো এদিকে দেখতে পাচ্ছ এর ভাব দেখো, বোনাই বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবে, তো ফোনটাও করা শুরু করে দিয়েছে, যে আগে হাতে নিয়ে তারপরে তুই কথা বল, তা না, মানে কানে ধরে নিয়ে দেখি চন্দ্রমিত্র নিচ্ছে। তো আমি এদিকে নিলাম। তো চন্দ্রমিত্রটা খেতে খুবই টেস্টি ছিল আর কি, মিষ্টি মিষ্টি ভালো লাগছিলো বেশ। তো এটা খাওয়ার পরে এরপরে আমরা হচ্ছে সবাই প্রসাদ খাবো। তো এদিকে দিদির কাণ্ডটা দেখো, সবাইকে খাওয়ার পর এখন যা যা ছিল সব প্লেটে নিয়ে নিজে একা মেরে দিচ্ছে মুখ দিয়ে। তো খাচ্ছে, এদিকে মিচকি আসলো। তো তারপরে হচ্ছে বৌদি সবাইকে একে একে হচ্ছে প্রসাদ দিচ্ছে। তো আমাকে ফার্স্টে দিল। তো সেই প্রসাদটা আমি নিয়ে ঘরে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছে প্লেটে দিয়েছে। তো এখন এটাই আমি খাচ্ছি প্রসাদ। তো ভালোই লাগছে, বেশ সকাল থেকে না খেয়ে থাকার পরে এখন প্রসাদ খাচ্ছি, ভালো লাগছে। তো এরপরে হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা দুটো খেলার আয়োজন করা হয়ে গেছিলো। তো এখন হচ্ছে মোমবাতি ধরাচ্ছে দিদি। তো দেখি দিদি হচ্ছে কটা মোমবাতি ধরায়। আমি ধরিয়েছিলাম হচ্ছে 15খানা। তো আমার সেই ভিডিওটা আর কি করা হয়নি, তো আমি সেটা দিতে পারলাম না। তো এই ভিডিওটা আমি নিজেই করেছি, তাই আমি দিচ্ছি। আর এর দিদি হচ্ছে ধরিয়েছিল হচ্ছে 16খানা। তো দিদি ফার্স্ট হয়েছিল, আমি সেকেন্ড হয়েছিলাম। তো তারপরে আমাদের ওখানে খেলা হয়ে যাওয়ার পরে আমরা এখানে এসেছি আর একটা পুজো মণ্ডপে, মানে আমাদের পাড়ারই আর এক জায়গায়।
তো সেখানে এসে আমার ভাইপো নাম দিয়েছিল হাঁড়ি ফাটানোই। তো এখন ওই হচ্ছে হাঁড়ি ফাটাতে, দেখতেই পাচ্ছ। তো দেখা যাক ও হচ্ছে হাঁড়িটা ফাটাতে পারে নাকি। তো আমরা পাশ থেকে সবাই বলেই দিচ্ছিলাম যে আগে আয়। তো তারপরে ওরা বলছিল যে বলে দেওয়া হবে না, পাশ থেকে বললে হবে না। তো যাই হোক, হাঁড়িটা আলটিমেটলি ফাটালো, তো খুবই খুশি। তারপরে হচ্ছে গাইস মিউজিক্যাল বল হচ্ছিল, তো দিদিরা সবাই বৌদিরা লাইনে দাঁড়িয়েছে মিউজিক্যাল বল খেলার জন্য। আর আমি ভালো লাগে না, তাই আমি খেলি না, আমি ভিডিও করছি। তো ব্লগটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।